ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ভাষণ দিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মুক ইয়াতামা ওয়ালাদুক তারমিলা যাওজাতুহু ফালইয়াসুদ্দানি। কে আছো মায়ের কোলকে খালি করতে চাও, কে আছো সন্তানদেরকে এতিম করতে চাও, কে আছো স্ত্রীকে বিধবা করতে চাও, সাহস থাকলে আমি ওমরের সামনে দাঁড়াও, বলেন আল্লাহু আকবার। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন। সেই আল্লাহু আকবারের স্লোগান এখনো আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান থাকবে। কোন নাস্তিক আর মুরতাদরা এই আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে আমরা সূরা আলে ইমরানের 133 থেকে 136 এই 4টে আয়াত থেকে আলোচনা শুনবো। কয়টি আয়াত? আরো জোরে বলেন, কয়টি? এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলেছেন। মুত্তাকি যারা, তাদের 5টি কোয়ালিটি। কয়টি কোয়ালিটি? আরো জোরে বলেন, কয়টি? 5 কোয়ালিটি মুত্তাকিদের। এই 5টি কোয়ালিটিপূর্ণ মুত্তাকি যারা হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়েছেন, উলাইকা জাযাউহুম মাগফিরা, তাদের পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই। জান্নাত আল্লাহ সহজ করে দিয়েছেন। এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আজকে যারা মসজিদে এশারের নামাজ পড়েছেন, তারা কি মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবকে অথবা সভাপতি সাহেবকে 50 টাকা জরিমানা দিয়েছেন? পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, নামাজ পড়তে গিয়ে জরিমানা দেওয়া লাগবে? আরো জোরে বলেন, জরিমানা দেওয়া লাগবে? বুঝা গেল, পৃথিবীর যে কোনো মসজিদে যান, আপনি ফ্রিতে নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আজকে আমরা মুত্তাকির 5টি বৈশিষ্ট্য শুনবো। কয়টি? শুনে বাড়ি যেতে পারবো তো ইনশাআল্লাহ? 50% আলোচনা শুনে কারা কারা উঠে যাবেন, দুহাত তুলে দেখান। দেখছেন, দুই একজন ভুলে ভুলে উঠেছে। কত পার্সেন্ট শুনবেন? কত পার্সেন্ট? 100%। কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আজকে আমরা যে কিতাব থেকে আলোচনা শুনবো, এই কিতাবের নাম কি? আর বলেন, নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে যিনি সবকিছু দিয়েছেন, তিনি কে? আল্লাহ নিজেই বলছেন। 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা আনআমের 38 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই, বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ সব কিছু দিয়েছেন। সূরা বাকারা শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? সুতরাং সব সমস্যার সমাধান দিতে পারে। এই কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? এই কোরআনকে অনেকে পৃথিবী থেকে বিদায় করতে চেয়েছে, তারা কি পেরেছে? এখন অনেক নাস্তিকরা আছে যারা কোরআনের বিরুদ্ধে চলে যায়। অন্য কোনো ধর্মীয় গ্রন্থ নিয়ে তাদের কোনো কথা নাই, শুধু কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরকম নাস্তিক আছে না নাই? এই সকল নাস্তিকদেরকে বাংলাদেশ থেকে বের করে দিয়ে তাদেরকে হিন্দুস্তানে পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। সুতরাং এই সকল নাস্তিকদের থেকে কোরআনকে হেফাজত করার দরকার আছে না নাই? কোরআন হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কোরআন খুলেন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরা হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I have sent down the Holy Quran, I am Allah. I will take care of the Holy Quran, I am Allah. এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন, কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন হেফাজত করবেন কে? দুনিয়া থেকে এই কোরআনকে কখনো বিদায় করা যাবে? ইংল্যান্ডের পার্লামেন্টে একবার স্পিকার কোরআনকে হাতে নিয়ে বলে, আমরা 250 বছর রাজত্ব কায়েম করেছি, কিন্তু আমরা এই কোরআনের জন্য আমাদের রাজত্ব টিকিয়ে রাখতে পারি না। এই কথা বলে ইংল্যান্ডের পার্লামেন্টে স্পিকার কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দেয়। বলেন নাউজুবিল্লাহ। জোরে শুনে বলেন না নাউজুবিল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত উপমহাদেশে 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। তখন দিল্লির এক হুজুর ছোট্ট এক হাফেজ বাচ্চাকে নিয়ে তাদের সামনে গিয়ে বলেছিল, ও ইহুদি খ্রিস্টানদের দালাল্লা, তোমরা 3.5 লক্ষ নয় 10 লক্ষ কোরআনের কপি আগুন দ্বারা জ্বালাতে পারো, কিন্তু এই বাচ্চার সিনার মধ্যে যে কোরআন আছে পারলে এই কোরআনকে জ্বালিয়ে দেখাও। কি বলেন? বাচ্চার সিনার মধ্যে যে কোরআন আছে সেগুলোকে জ্বালানো যাবে? আপনাদের এই মাদ্রাসায় যে সকল ছাত্রীরা হাফেজ হচ্ছে, তাদের বুক চিরে কোনো কোরআনের শব্দ কি বের করা যাবে? কোরআনের আয়াত বের করা যাবে? অবশেষে তারা রিপিট করেছেন, নো, ইটস কমপ্লিটলি রং, বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি, দে মেমোরাইজ দ্য ভার্সেস অফ কোরআন ইন দেয়ার ওন হার্টস। তারা শুধু কাগজে কোরআন লিখে লিখে ছাপাখানায় ছাপায় না, এরা কোরআন পড়ে পড়ে সিনার মধ্যে ঢুকিয়ে রাখে। ঠিক কি না? তারা ষড়যন্ত্র করে কখনো কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে? সুতরাং আমাদেরকেও যারা কোরআনের বিরোধিতা করে তাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? তারা যতই প্রতিবাদ করুক, কোরআন হচ্ছে এমন একটা কিতাব, কেউ কোরআনের বিরোধিতা করে কোরআনের কাছে গ্রেফতার হয়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার কেউ কোরআনের বিরোধিতা করে তারা চিরতরে শেষ হয়ে যায়। ঠিক কি না? ডক্টর মরিস বুকাইলি, তিনি এই কোরআনের ভুল ধরতে গিয়ে মুসলমান হয়ে গেছে। গুগলে সার্চ করে দেখবেন ডক্টর মরিস বুকাইলি। তিনি ছিলেন ফ্রান্সের মোমিস্ট স্পেশালিস্ট। তিনি 1980 সনে আরবে গিয়েছিলেন একটা কনফারেন্স, এডুকেশন কনফারেন্সে। সেখানে যাওয়ার পরে শুনেছেন আরবের শায়েকরা বলেছে কোরআনে কোনো ভুল নাই। কি বলেন? কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো ভুল আছে? সে ফ্রান্সে এসে বলে, কি বলে, আমার বাইবেলের ভিতরে কত গুজাবিল, আর কোরআনের ভিতর বুঝি ভুল নাই। আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল বের করে ছাড়বো। এই কথা বলে এখন কোরআন খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা। কোন ভাষায়? আরো জোরে বলেন, কোন ভাষায়? সে তো আরবি বুঝে না। আরবের এক শায়েককে ফোন দিয়েছে যে আমি আরবি শিখতে চাই। আরবের শায়েক মনে করছে মনে হয় সে আরবি বুঝার জন্য, শিখার জন্য এবং হেদায়েতের জন্য শিখতে চায়। আসলে কি সে হেদায়েতের জন্য নয়, সে শিখতে চায় কোরআনের ভুল বের করার জন্য। ঠিক কি না? তিনি আরবি শিখেছেন। কিছুদিন পরে যখন আরবি শেখা শেষ, এরপরে সে কোরআন খুলে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাই পড়ে তাই বোঝে, কিন্তু যতই পড়ে ততই অবাক হয়, যতই পড়ে ততই পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, ভুটানি, হিউম্যান অ্যানাটমির কথা, কোনো কথাই আল্লাহ কোরআনে বাকি রাখে নাই। বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সে কোরআনের একটা ভুলও বের করতে পারে নাই। সে কনভার্টেড মুসলিম হয়েছে, মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছে সুলাইমান। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। যারা এই কোরআনের কাছে এসেছে তারা গ্রেফতার হয়ে, কোরআনের কাছে গ্রেফতার হয়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জালিলুল কদর সাহাবী, নাম হচ্ছে হযরত ওমর। নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের কাছে 2 বার ধাক্কা খেয়ে মুসলমান হয়েছেন। আল্লাহ তাআলা তাকে কোরআনের ধাক্কা দ্বারা ইসলামের মাধ্যমে তাকে সাহায্য করেছেন। তিনি ইসলাম কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আয় আল্লাহ, হয়তো হিশামের বেটা আবু জাহেলকে অথবা খাত্তাবের বেটা ওমরকে 2 জনের যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বির রাজুলাইন, 2 জনের কোনো একজনকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য ওমরকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। একজন চেয়েছেন, নবীজি কি 2 জন চেয়েছেন না একজন? সুতরাং যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। ঠিক কি না? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করেছেন ওমরের জন্য। কার জন্য? সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই দোয়ার পর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা নরম হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা শুরু করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যায় ওমরও সেদিকে যায়।
একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন, এত সুন্দর করে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তিনি চিন্তা করেছেন, এত সুন্দর করে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ মনে হয় কোনো একটা কবি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। 29 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় রয়েছে সূরা হাক্কা 41, 42, 43, 44 নম্বর আয়াতগুলোতে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করেছেন সে একজন কবি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। নবী কোনো কবি আবৃত্তি করে না, তিনি কোনো কবি নন, তোমরা খুব অল্প সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, মনে মনে চিন্তা করি সে একজন কবি, কিন্তু সে উত্তর দেয় কিভাবে? মনে হয় মুহাম্মদ কোনো গণক হবে, কোনো কাহেন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। নবী কোনো গণক নয়, নবী কোনো কাহেনও নয়। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, আমি যেটা মনে মনে প্রশ্ন করি সেটাই দেখি মুহাম্মদ উত্তর দিয়ে দেয়। সুতরাং এই কোরআন তাহলে কে নাজিল করেছে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাজিল করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন, কোরআন নাজিল করেছেন কে? সেদিন সূরা হাক্কা দিয়ে আল্লাহ তাআলা একটা ধাক্কা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটু নরম হয়েছেন, কিন্তু শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, শয়তান আছে না নাই? এবার 3 নাম্বার ধাক্কা দিবে সূরা তাহা দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেল বলল, কে আছো মুহাম্মদকে হত্যা করে আনবে, তার গর্দান আনতে পারবে, তাকে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হন নাই। তিনি তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনার জন্য গেলেন। পথিমধ্যে বনু জাহারা গোত্রের এক লোক বলে, ওমর কোথায় যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। মাথা আনতে যাবে, পরে আগে দেখো তোমার ঘরে কালিমা ঢুকেছে, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ দুইজনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে আগুন হলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনবো পরে, আগে আমার বোনকে সাইজ করে নেই। বাসায় গিয়ে দেখলেন তারা ঘরের ভিতরে দরজা বন্ধ করে কি যেন পড়া শুরু করেছে। সাথে সাথে দরজা নক করেছে। বোন যেখানে কোরআনের পাতাগুলো লেখাগুলো ছিল সেগুলো আড়ালে লুকিয়ে রেখেছে। দরজা খোলার পরে কি পড়ছিলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করা শুরু করলেন। তার বোন জামাইকে আঘাত করা শুরু করলেন। আঘাত করতে করতে বোন রক্তাক্ত হলো, বোন জামাই রক্তাক্ত হয়ে গেল। এবার ওমরের মনের ভিতরে মায়া লাগলো। বোনকে বলতেছে, বোন তুমি কি পড়ছিলে একটু বলো। বোন বলতেছে, ভাই তুমি যেই বাবার সন্তান আমিও সেই খত্তাবের সন্তান, তুমি যদি জেদ ধরতে পারো আমিও জেদ ধরতে পারি, ঠিক কিনা? বোন বলছে, এমন একটা কিতাব পড়ছিলাম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। বলে কি পড়ছিলে বলো। এবার বোন ভাইকে বলতেছে, ভাই ইন্নাকা নাজাসুন, তুমি তো নাপাক, তুমি যদি এটা পড়তে চাও লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা স্পর্শ করা যায় না, পবিত্রতা ছাড়া তুমি গোসল করে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলেন। তার সামনে সূরা তাহা পড়া শুরু করা হলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই 3 নাম্বার ধাক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ধাক্কা খাওয়ার পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা সূরা তাহার ধাক্কা খেয়ে তার অন্তর নরম হয়ে গেল। সাথে সাথে তিনি চিন্তা করলেন, কোরআন সত্য, এটা মিথ্যা কথা হতে পারে না, সুতরাং মুহাম্মদ সত্য, আমি এখনই মুহাম্মদের কাছে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির। হামজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, ওমর তুমি কোথায় যাও? নবীজি বললেন, চাচা আপনি সরে যান, আজকে ওমর কাউকে হত্যা করার জন্য আসে নাই। আমি কিছুদিন আগে তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, এই দোয়ার ফসল ওমর এসে আজকে কালিমা পড়ে মুসলমান হবে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখনই সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখনই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামকে কবুল করে নিয়েছেন। ইসলামকে কবুল করার পরে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাম নাহনু আলাল হক, আমরা এই সত্যের উপরে আছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আর লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার হবে কেন? এখন তো মানুষের কাছে প্রকাশ্যে ইসলাম মানুষের কাছে দাওয়াত দেওয়া হবে। নবীজি বললেন, এটা মাক্কি জীবন ওমর, এখানে বেশি প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাকে একবার পারমিশন দেন, আমি মক্কার অলিতে গলিতে একবার আল্লাহু আকবারের স্লোগান দিতে চাই, বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। মাত্র 20 জন সাহাবী নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মক্কার অলিতে গলিতে দাঁড়ালেন। আবু জাহেল এই আল্লাহু আকবারের স্লোগান শুনে ঘর থেকে বের হয়েছে, উতবা বের হয়েছে, সাইবা বের হয়েছে। কারা আমাদের এলাকায় আমাদের পারমিশন ছাড়া আল্লাহর স্লোগান দেয়? বের হয়ে দেখে সর্বপ্রথম সামনে ওমর, আল্লাহু আকবার। আবু জাহেল আর কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ভাষণ দিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মুক ইয়াতামা ওয়ালাদুক তারমিলা যাওজাতুহু ফালইয়াসুদ্দানি। কে আছো মায়ের কোলকে খালি করতে চাও? কে আছো সন্তানদেরকে এতিম করতে চাও? কে আছো স্ত্রীকে বিধবা করতে চাও? সাহস থাকলে আমি ওমরের সামনে দাঁড়াও, বলেন আল্লাহু আকবার। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন। সেই আল্লাহু আকবারের স্লোগান এখনো আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান থাকবে। কোন নাস্তিক আর মুরতাদরা এই আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? সেদিন আল্লাহু আকবারের স্লোগান শুনে আবু জাহেলের সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল। এখনো অনেকে আল্লাহু আকবারের স্লোগান ভালো লাগে না। আল্লাহু আকবারের স্লোগান শুনলে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, বুকে জ্বলা পড়া শুরু হয়ে যায়। যাদের এখন আল্লাহু আকবারের স্লোগান ভালো লাগে না, বুঝতে হবে তাদের শরীরের ভিতরে আবু জাহেলের ভাইরাস রয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহু আকবারের স্লোগান চলবে, আল্লাহু আকবারের স্লোগান থাকবে। কেউ পৃথিবী থেকে বিদায় করতে পারবে? এই কোরআনের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কাছে গ্রেফতার হয়েছে, ইসলামকে কবুল করে নিয়েছেন। সেই কোরআন আমাদেরকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আর রাসূল বলা আছে না নাই? এই কোরআন আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলে দিয়েছেন 5টি। কয়টি? রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। এমন জান্নাত আল্লাহ তৈরি করেছেন আসমান এবং জমিনের থেকেও বড়, বলেন আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। এই জন্য মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুত্তাকি মানে আমরা মনে করি যারা নামাজ পড়ে, হাজী সাহেব হজ করে আসছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে মুত্তাকি বলে না। মুত্তাকি হলো তারা নামাজ পড়ার পাশাপাশি হারাম থেকে বেঁচে থাকে যারা, ঠিক কি না? অনেকে আছে নামাজও পড়ে, আবার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে, আবার সুদের কারবার করে। এরকম মুসল্লি আছে না নাই? যারা হারাম কাজ করে, সুদের সাথে জড়িত থাকে, ঘুষের সাথে জড়িত থাকে, তারা কখনো মুত্তাকি হতে পারে? অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের কারবার করে। সুদ কি হালাল না হারাম? আর বলেন হালাল না হারাম? সুদ হারাম করেছেন কে? এই ফতোয়া কি মোল্লার না আল্লাহর? আর বলেন ফতোয়া কার? আল্লাহর ফতোয়া। অনেকে সুদের ব্যাপারে কথা বললে হুজুরদের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, আছে না নাই? সন্ত্রাস হয়েছেন মিয়া, কত বড় সন্ত্রাস হয়েছেন। সারা পৃথিবীর সকল সন্ত্রাসকে যদি এক পাল্লায় রাখা হয় আর নমরুদকে যদি এক পাল্লায় রাখা হয়, নমরুদের 100 ভাগের 1 ভাগ হতে পারবে না, ঠিক কি না? এই নমরুদকে আল্লাহ সাইজ করছে ল্যাংরা মশা দিয়ে। এরকম মশা আল্লাহর কাছে আছে না নাই? এরকম অসুস্থ মশা আল্লাহর কাছে আছে না নাই? এখন আল্লাহর মশাও লাগে না। সূরা ফাতহের 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর বাহিনী আসমানেও আছে, জমিনেও আছে। সুতরাং কিছুদিন আগে এমন একটা ভাইরাস এসেছে আমরা দেখতেও পারি নাই, নাম দিয়েছি করোনা ভাইরাস, ঠিক কি না? করোনা ভাইরাস যাকে অ্যাটাক করেছে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। সুতরাং আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, ঠিক কি না? আপনি অহংকার করছেন, গর্ব করছেন, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে। আপনার যতই শক্তি থাকুক, যতই ক্ষমতা থাকুক, বলেন তো সকল ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? আমরা ক্ষমতা পেলে আর হুঁশ থাকে না। যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে, ঠিক কি না? চেয়ারে বসার পরে আর কোনো হুঁশ নাই। চেয়ারে বসার পরে বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে। বর্তমানে যারা সরকার আছে তারা মনে করছিলাম সিস্টেমকে চেঞ্জ করতে যাবে, তারা সিস্টেম না চেঞ্জ না করে নিজেরাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক কি না? সিস্টেম চেঞ্জ না করে নিজেরাই চেঞ্জ হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব প্রত্যেকটা স্কুল কলেজে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। আমরা বলছি গানের শিক্ষকের কোনো দরকার নাই, প্রতিটি স্কুল আর কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই,
আপনি পানির জ্বরে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং সংস্কার করতেছেন করেন, আমাদের কোনো আপত্তি নাই, তবে ইসলামকে মাইনাস করে কোরআনকে বাদ দিয়ে কোন সংস্কার বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? সমকামিতাকে প্রমোট করছে আমেরিকার কৃষ্টি কালচার, বাংলায় সে প্রমোট করতেছে সমকামিতা। এটা হালাল না হারাম? আর সমকামিতা হালাল না হারাম? আমাদের সন্তানদেরকে সমকামিতার শিক্ষা দেওয়া হবে, আমাদের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার শিক্ষা দেওয়া হবে। আমরা বলতে চাই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার বাংলার জমিনে শিক্ষা দেওয়া চলবে না, ঠিক কিনা? এদেশের গ্রাম বাংলা থেকে শুরু করে নগর বন্দর পর্যন্ত প্রতিটি স্কুলে আর কলেজে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি ছাত্র ছাত্রীকে রাসূলুল্লাহর জীবনী শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই সন্তানগুলো আদর্শ সন্তান হবে, ঠিক কিনা? সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। সন্তানও যদি সঠিক শিক্ষা না পায় তাহলে কিন্তু বিপদ সামনে চলে আসবে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি মানে হচ্ছে আল্লাহর ভয় অন্তরে থাকা। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা হারাম কাজ থেকে বাঁচতে পারে, গুনাহের কাজ থেকে বাঁচতে পারে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো চাঁদাবাজি করতে পারে না, ঠিক কিনা? তারা কখনো টেন্ডারবাজি করতে পারে না। ক্ষমতায় গেলে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তারা কখনো দুর্নীতি করে জনগণের টাকা বিদেশে পাচার করতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। এখন আসেন মুত্তাকি কারা? আজকে মুত্তাকি হয়ে বাড়িতে যাব, পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? মুত্তাকি হয়ে তারপরে বাড়িতে যাব, থাকবো তো ইনশাআল্লাহ? ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশের মানুষ অনেক ওয়াজ শুনি কিন্তু আমল করি। দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনতে যাওয়ার পরে প্রধান বক্তা বলেছে, দেখেন আমাদের বাংলাদেশে ওয়াজ তো কম হয় না, অনেক ওয়াজ হয় কিন্তু আমরা আমল করি না, ঠিক কিনা? তিনি বলেছেন আমি আপনাদেরকে শেষে একটা নসিহত করে যাই, যেখানেই থাকবেন এই একটা ওয়াজ সারা জীবন মনে রাখবেন, সেটা হলো ফরজ কখনো তরক করা যাবে না। ফরজ কি তরক করা যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? ফরজ কি তরক করা যাবে? এই কথা বলে প্রধান বক্তা মোনাজাত করে দিয়েছেন, সবাই বাড়ির দিকে রওনা হয়েছে। দাদার নাতি তারাও বাড়ির দিকে রওনা হয়েছে। পথিমধ্যে একটা খাল বেঁধেছে, খাল চেনেন আপনারা? খালে যদিও পানি অল্প তবে হাঁটুর উপর পর্যন্ত উঠে যাবে। দাদার নাতি যখন খালের কাছাকাছি গেছে, এবার নাতি মনে মনে চিন্তা করতেছে দেখি দাদায় কি করে। দাদা খালের কাছাকাছি গিয়ে দেখে নৌকাও নাই, মাঝেও নাই, গভীর রাত, কি করা যায়? এত সময় তো আর বসে থাকা যাবে না, ওই পারে তো যেতেই হবে, বাড়িতে যাওয়া লাগবে। এবার যখন আস্তে আস্তে করে খালে নেমেছে, এখন দেখে লুঙ্গি ভিজে যাওয়ার কায়দা, লুঙ্গি উঠাইতে কাত পর্যন্ত উঠেছে। এবার নাতি দাদাকে ডাকতে বলতেছে, দাদা কি ওয়াজ শুনলেন আর কি আমল করলেন? প্রধান বক্তা বলেছে যেখানেই থাকেন না কেন ফরজ তরক করা যাবে না। আপনি কি জানেন না হাঁটুর উপরে কাপড় উঠালে ফরজ তরক হয়? এবার দাদা নাতিকে বলতেছে, কত বছর ওয়াজ শোনো? তোমার বাবা কত বছর ওয়াজ শোনে? 40 বছর ধরে ওয়াজ শুনি, আজ পর্যন্ত কোনো ওয়াজ খালের ওই পারে নেই, সব এই পারেই রেখে গেছি। এখন আপনারা কি ওয়াজ বাড়িতে নিবেন? ওয়াজ বাড়িতে নিবেন তো ইনশাআল্লাহ? তাহলে মুত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। এই 5টা কোয়ালিটিপূর্ণ মুত্তাকি যারা হতে পারবে, আল্লাহ ঘোষণা দিয়েছেন উলাইকা জাযাউহুম মাগফিরা, তাদের পিছনের সব গুনাহ গুফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, তাদের পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নাম্বার পুরস্কার, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। জান্নাত পেতে হলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে একজনের জন্য দান করে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দান করার দরকার আছে না নাই? আমরা অনেকে দান করি না, এরকম লোক সমাজে আছে না নাই? দান করবেন, আল্লাহর জন্য খরচ করবেন। মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে সুখে আছেন, কষ্টে আছেন, আল্লাহর জন্য খরচ করবেন। কারণ যারা আল্লাহর জন্য ডোনেশন করে, দান করে, আল্লাহ তাআলা তাদের সম্পদ আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলেন, একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি আল্লাহর জন্য খরচ করে, as-সাদাকাতু তাদুররুল বালা, ডোনেশন প্রোটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জন্য খরচ করার দরকার আছে না নাই? আল্লাহর জন্য খরচ করলে আল্লাহ তাআলা মহা বিপদ থেকে আপনাকে মুক্তি করবেন, হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ আপনার সম্পদের হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি দান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য দান করতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? এক জালেম বাচ্চা ছিল, তারিখ ইবনে জারির আর তাবারিতে ঘটনাটি এসেছে।
এক জালেম বাদশা, সে আল্লাহকে মানে না, সে নিজেকেই খোদা বলে দাবি করে এবং দেব দেবতার পূজা করে, কিন্তু আল্লাহকে কখনো মানে। এই জালেম বাদশার পাশে এক স্বর্ণকারের দোকান ছিল, যে একজনকে মানে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই স্বর্ণকার প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে দোকান খোলে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার রিজিকে তুমি বরকত দাও, হারাম থেকে বাঁচাও, হালাল রিজিক দান করো। যখনই ফজরের নামাজের পরে বাদশার প্রাসাদের নিচে তার দোকান, ওই দোকান থেকে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়ার আওয়াজ বাদশার কানে যায়। বাদশা মনে মনে চিন্তা করছে, আমি যেখানে খোদা সেখানে আমার প্রাসাদের পাশে এক স্বর্ণকার আরেকজন খোদাকে ডাকে, এই স্বর্ণকারকে পৃথিবীতে রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় করতে হবে। সেনাপতি দিয়ে পাঠিয়েছে, খবরদার তাকে নিষেধ করো, সে যেন আল্লাহকে না ডাকে। সেনাপতি যখন এসেছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আছে, তাদেরকে যত বেশি নিষেধ করে তত বেশি ঈমান বাড়ে, ঠিক কিনা? সেনাপতি এসে বলতেছে, খবরদার তুমি আর আল্লাহকে ডাকতে পারবে না। এবার সে বলতেছে, যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আল্লাহর নাম কখনো বন্ধ হবে না। আল্লাহু আকবার। অনেকে আমাদের মুখ থেকে আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করতে চায়, আমরা তাদেরকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে ততদিন আমাদের মুখ থেকে আল্লাহু আকবারের স্লোগানকে বন্ধ করতে পারবে না, ঠিক কি না? স্বর্ণকার বলতেছেন, আমার জীবন যদি চলে যায় যাক, তারপর আল্লাহর নাম কখন উচ্চারণ করা বন্ধ করব না। সেনাপতি যখন চলে গেছে, বাদশাকে বলতেছে, বাদশা জাহাপনা, তার ঈমান অনেক শক্ত, আল্লাহর প্রতি ঈমান অনেক বেশি, তাকে কিন্তু যাই তাই ভাবে তাকে ঠকানো যাবে না, কি করা যায়? এবার বাদশা একটা প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে, কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা যায়। পরের দিন সকালবেলা বাদশা তার হাতে একটা স্বর্ণের ভিআইপি আংটি আছে, আংটি নিয়ে স্বর্ণকারের দোকানে গেল। যাওয়ার পরে বলতেছে, স্বর্ণকার আমাকে এরকম একটা নকল আংটি বানিয়ে দিতে হবে, ভিআইপি আংটিটা কোথাও গেলে, ভিআইপি জায়গায় গেলে পরবো, আর নকল আংটিটা আমি বাসায় বসে পরবো, প্রাসাদে বসে পরবো। স্বর্ণকার বলছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আংটি বানিয়ে দেওয়া যাবে। আংটি একটা বক্সের ভিতরে ঢুকিয়ে যখন স্বর্ণকারকে দিল, স্বর্ণকার সেটা ডেস্কের উপরে রেখে দিল। এবার বাদশা বলতেছে, বাবা তুমি আমাকে একটু পানি খাওয়াও। স্বর্ণকার যখন ঘরে গেল পানি আনার জন্য, এমন সময় বাদশা সেই বক্স থেকে আংটিটা বের করে পকেটে রেখে দিয়েছে, বক্সটা ডেস্কের উপরে রেখে দিয়েছে। বলেন তো আংটি কার কাছে? আংটি কার কাছে? স্বর্ণকার যখনই পানি নিয়ে আসলো, বাদশা বলে, পানি আর খেতে হবে না, পানি তৃষ্ণা চলে গেছে। তবে খবরদার স্বর্ণকার, ভালো করে শোনো, আমার ভিআইপি আংটি যদি 5 দিন পরে নকল একটা আংটি বানিয়ে দিতে না পারো, আংটি যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু তোমার গর্দান উড়িয়ে ফেলবো। বলেন তো আংটি কি বক্সে আছে নাকি বাদশার পকেটে? এবার স্বর্ণকার সেই বক্সটাকে না দেখেই ডেস্কের ভিতরে রেখে দিয়েছে। বাদশার আংটি খুব সাবধানে রেখে দিয়েছে। বাদশা ওয়ার্নিং দিয়ে গেছে, 5 দিন পরে স্বর্ণকারের কাছ থেকে আংটি নিবে, আংটি না দিতে পারলেই তার গর্দান শরীর থেকে উড়িয়ে দেওয়া হবে। এই কথা বলে বাদশা যখন চলে গেল, রাতের বেলা স্বর্ণকার সেই আংটিটা বাসায় নিয়ে গেল, বিবির কাছে গিয়ে বলল, বিবি দেখো স্বর্ণের আংটি, খবরদার সাবধান যেন না হারায়। বাদশা আমাকে বলে দিয়েছে, এই আংটি হারালে কিন্তু আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, 5 দিনের ভিতরে নকল একটা আংটি তৈরি করে দিতে হবে। বিবির মনের ভিতরে আগ্রহ জাগলো, বাদশার আংটি কতটা সুন্দর হবে। সে যখন বক্স খুলেছে, বক্স খোলার পরে দেখে কোনো আংটি নাই। আংটি কি আছে? কি বলেন, আংটি কি আছে? বিবি যখন বলেছে এখানে তো কোনো আংটি নাই, সাথে সাথে স্বর্ণকারের মাথায় কেমন যেন আসমান ভেঙে পড়লো। বাদশার আংটি যদি 5 দিনের ভিতরে না দিতে পারে, তাহলে তো আমি শেষ, আমাকে আর দুনিয়াতে কেউ বাঁচায় রাখতে পারবে না, কি করা যায়, কঠিন বিপদে পড়ে গেলাম। সাথে সাথে কান্না শুরু করেছে, সেজদায় গিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেলাম, এই বিপদ থেকে আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না। পরের দিন সকালবেলা শুধু কান্না করে, দোকান আর খোলে না। 2 নাম্বার দিন চলে আসে, দোকান খোলে না। 3 নাম্বার দিন হয়ে গেছে, দোকান খোলে না। এদিকে বাদশা মনে মনে বলতেছে, স্বর্ণকার আংটি পাচ্ছে না, তার মানে স্বর্ণকার আর দোকান খুলবে না, আল্লাহর নাম নেবে না। 5 দিনের পরে ওই স্বর্ণকারের মাথা আমি তার শরীর থেকে আলাদা করব। বাদশা মনে মনে খুশি, কিন্তু এদিকে স্বর্ণকার রবের কাছে চাচ্ছেন, আল্লাহ তুমি চাইলে হেফাজত করতে পারো, তুমি চাইলে কঠিন বিপদ থেকেও হেফাজত করতে পারো, আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও, এই বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর কাছে শুধু দোয়া করতেছে, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গেছে, চোখ থেকে রক্ত পড়া শুরু হয়েছে, তারপরও আল্লাহর কাছে কান্না থামায় না। 3 দিন পরে মনে করেছে, আল্লাহ আমার তো আর বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই,
স্ত্রীকে বলল, স্ত্রী শেষ সময়ে আমি কিছু করতে চাই, তোমার কাছে যে টাকা পয়সা আছে কিছু টাকা পয়সা দাও, আগামীকাল চতুর্থ দিন, তারপরে পঞ্চম দিন, আগামীকাল আমি বড় একটা মাছ কিনতে চাই, ওই মাছটা কিনে নিজে কিছু খাবো, আর এতিম যে অসহায় বাচ্চা আছে তাদেরকে কিছু খাওয়াবো, আর কিছু আল্লাহর জন্য দান করে দিব, কেননা যারা দান করে তাদেরকে বিপদ থেকে হেফাজত করেন কে? আরো জোরে বলেন কে? স্বর্ণকার যেই কথা সেই কাজ। পরের দিন যখন বাজারে গিয়েছে, বাজার থেকে বড় একটা মাছ কিনেছে, কিছু অসহায় এতিম বাচ্চাদেরকে দাওয়াত দিয়েছে, বাকি যেই টাকা ছিল আল্লাহর জন্য দান করে দিয়েছে, তার বিশ্বাস দান করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। এই মাছ নিয়ে যখন ঘরে আসলো, এবার স্ত্রী যখন বিসমিল্লাহ বলে মাছ কাটলো, কাটার সাথে সাথে ভিতর থেকে ধবধবে একটা আংটি বের হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। স্ত্রী বলল, আংটি কোত্থেকে আসলো? স্বর্ণকারকে ডাক দিয়েছে, দেখো তো আংটিটা কিসের? আংটি যখনই দেখলো, দেখে বাদশা যে আংটি দিয়েছিল সেই আংটি মাছের পেটে আল্লাহ তার ঘরে পৌঁছে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। স্বর্ণকার সেজদায় পড়ে গেল, আল্লাহকে ডাকতে থাকলো, আল্লাহ তুমি চাইলে বিপদ থেকে হেফাজত করতে পারো। বাচ্চার আংটি কোথায়? বক্সের ভিতরে ছিল, কোথায় আমি হারিয়ে ফেললাম, আবার তুমি মাছের পেটের ভিতরে করে আমার ঘরে পৌঁছে দিয়েছো। আল্লাহ তুমি চাইলে সব কিছু করতে পারো, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো, জীবনে যতদিন বাঁচবো ততদিন তোমার শুকরিয়া আদায় করব, বলেন আল্লাহু আকবার। এবার 3 নাম্বার দিন রাতের বেলা সে আংটি ভালো করে করলো, চতুর্থতম দিনে সে ভালো করে আংটিটাকে নকল একটা আংটি বানালো। পঞ্চম দিনে সকালবেলা ফজরের নামাজ পড়ে দোকান খুলে আবার আল্লাহর কাছে দুহাত তুলে বলতেছে, আল্লাহ আমাকে হালাল পথে চালাও, হারাম থেকে বাঁচাও, আমার রিজিকে বরকত দাও। যখনই আল্লাহর কাছে দোয়া করতেছে তখনই দোয়ার আওয়াজ বাদশার কানে। বাদশা তো রেগে আগুন হয়ে গেছে, 4 দিন ধরে কোনো কথা নাই, পঞ্চম দিনের মাথায় আবারও দোকান খুলেছে, আজকে তো তার গর্দান উড়িয়ে দিব। কেননা বাদশা জানে আংটি তার কাছে নাই, আংটি সে নিজে নিয়ে আসছে। এবার বাদশা তরবারি হাতে নিয়ে তার কাছে গিয়েছে, বলে আমার নকল আংটি দেখাও। নকল আংটি বের করে দিল। বাদশা অবাক হয়ে গেল, তুমি কি একবার আংটি দেখেই কি নকল আংটি বানাতে পারো নাকি? বলে না না, আমি আংটি দেখেই বানিয়েছি। তাহলে অরিজিনাল আংটি দাও। সাথে সাথে স্বর্ণকার সেই বক্সটা বাচ্চার হাতে দিল, বলেন আল্লাহু আকবার। বাচ্চা যখনই বক্স খুলেছে দেখে সেখানে অরিজিনাল আংটি। বাচ্চা অবাক হয়ে গেল, কিভাবে এই আংটি পেলে? বলে আমি যখন এই আংটি হারিয়ে ফেললাম, কোথায় আংটি চলে গেল আমি জানি না, তবে আমার একজন রব আছে, রবের কাছে দোয়া করেছি, রবের জন্য আমি আল্লাহর জন্য খরচ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছের পেটের ভিতরে ঢুকিয়ে সেই মাছ আমার ঘরে পৌঁছে দিয়ে আমাকে আংটির ব্যবস্থা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা বলা শুরু করেছে, এই আংটি আমি তোমাকে দিয়েছিলাম না, আংটি আমার পকেটে রেখেছিলাম, আমি আংটি প্রাসাদেও নেই নাই, হয়তো কেউ তোমাকে দয়া করে আংটি ফেরত দিতে পারে, আমার সেনাপতি তোমাকে দিতে পারে, অথবা আমার রানী তোমাকে দিতে পারে। এই জন্য আংটি আমি সাগরের মাঝখানে ফেলে দিয়ে আসছি, যাতে করে কোনোভাবেই তোমার কাছে না আসে। আমি 5 দিনের মাথায় তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারি, তবে তোমার আল্লাহ এতটা শক্তিশালী, তোমার আল্লাহ তোমাদের কথা এমনভাবে শুনে আমি যে আংটি সাগরে ফেলে দিয়ে আসছি, সেই আংটি আল্লাহ মাছের পেটের ভিতরে ঢুকাইয়া তোমার ঘরে পৌঁছে দিয়ে তোমার কাছে আংটি দিয়েছে। সুতরাং আজকে থেকে আমি বিশ্বাস করলাম আল্লাহ এক, আল্লাহ সত্য, এখনই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? দান করলে বিপদ থেকে হেফাজত করেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য আল্লাহর জন্য দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর জন্য দান করবেন, আল্লাহর জন্য খরচ করবেন। আল্লাহর জন্য খরচ করলে বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, কঠিন ও জটিল বিপদ থেকে হেফাজত করবেন, রোগ থেকে হেফাজত করবেন, সংসার অশান্তি আল্লাহ তাআলা অশান্তি দূর করে দিবেন। এজন্য দান করার দরকার আছে না নাই? দান আপনি কোন খাতে করবেন? দান তো করতে হবে, দান করতে হবে যারা কোরআন পড়ে, অসহায়ত্বের কারণে, টাকা পয়সার অভাবের কারণে কোরআন পড়তে পারছে না, তাদের কাছে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ নাই, সেখানে যদি আপনি দান করেন তাহলে কি ফায়দা হবে? এই সকল বাচ্চারা আপনার পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে যখন তারা পড়াশোনা করবে, ইলম শিখবে, এরা যাদেরকে ইলম শিখাবে, তারা যাদেরকে শিখাবে, তারা যাদেরকে শিখাবে, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলনামায় যেতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আমি আপনি আজকে হয়তো 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা দান করে চলে যাব, এক বস্তা চাউল দিয়ে চলে যাব, অথবা একটা কোরআন শরীফ কিনে দেওয়ার টাকার ব্যবস্থা করে দিব। এই যে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে, কিয়ামত পর্যন্ত তারা যাদেরকে শিখাবে একটা সদকায়ে জারিয়া সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ।
এজন্য সন্তানদেরকে কোরআন শিখাবেন এবং যারা কোরআন পড়ে তাদেরকে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কি বলেন, সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আমরা অনেকে আছি সন্তানদেরকে কোরআন শিখাই না। সন্তানকে কোরআন শিখাবেন, কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআন খুলেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় বলছেন তার পরিচয়, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন মানুষ সৃষ্টি করেছেন যিনি। অভিভাবক যারা আছেন ভালো করে শুনেন, মায়েরা যারা আছেন ভালো করে শুনেন। বলেন তো, আগে আমরা কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? কোরআন শিখে কেউ দুনিয়াতে আসছি নাকি আগে কোরআন দুনিয়াতে আসি তারপরে কোরআন শিখি? ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন, আর রহমান খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। আল্লাহ আগে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না। ঠিক কিনা? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। সন্তানকে মানুষ বানানোর দরকার আছে না নাই? আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, বানান কোনো আপত্তি নাই। ডক্টর বানাচ্ছেন, বানান কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে যা ইচ্ছা বানান, তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সবকিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে ধর্মীয় শিক্ষা দিয়ে, তাকে সুশিক্ষা দিয়ে তাকে মুসলমান বানাতে হবে। যদি সন্তানকে সুশিক্ষা না দেন, শুধু উচ্চ শিক্ষা দেন, সুশিক্ষা না থাকলে, ধর্মীয় শিক্ষা না থাকলে, এই সন্তান যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হবে। ঠিক কিনা বলে? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন না, কোরআনের শিক্ষা দিবেন না, ভালো করে শুনে রাখেন, এই সন্তান বড় হয়ে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। অনেক বলে হুজুর সন্তান কথা শুনে না। ধর্মীয় শিক্ষা আপনি দেন নাই, এখন সন্তান কথা শুনবে কেন? কোরআনের শিক্ষা তাকে দেন না। আল্লাহ নিজে বলে দিয়েছেন, সন্তানকে মানুষ বানাতে হলে, আদর্শ মানুষ বানাতে হলে তাকে আগে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। শুধু মানুষ হলেই সে মানুষ হয়ে যায় না, মানুষের পেটে জন্ম নিলে সে মানুষ হয় না। আবু জাহেল মানুষ ছিল, তবে এটা কি আসল মানুষ নাকি নকল মানুষ? এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ফেরাউন জান্নাতি না জাহান্নামী? কি বলেন, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? নমরুদ জান্নাতি না জাহান্নামী? আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? উতবা সাইবা জান্নাতি না জাহান্নামী? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে আঁকড়ে ধরছেন, জাহান্নামী না জান্নাতি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে আঁকড়ে ধরছেন, জাহান্নামী না জান্নাতি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে আঁকড়ে ধরছেন, জাহান্নামী না জান্নাতি? আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, আবু বকর ওমরের মতো জান্নাতে যাবে। আর সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, নমরুদ আর ফেরাউনের মতো জাহান্নামে যাবে। ঠিক কি না? এজন্য সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন ইসলামের পথে আসি নাই, তখন মানুষ আমাকে মূর্খ বলে গালি দিত। আমি এতটা বোকা ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লম্বা ছিলেন। সে বলে, আমাকে আমার বাবা মূর্খ বলে ডাকতো আর বলতো, ওমর তোমার মতো বোকার কেউ নাই। আমি উটের পিছনে গিয়ে এমন ভাবে বসতাম, সূর্যের ছায়া পাওয়ার জন্য উট আমার মাথার উপরে পায়খানা করে দিত, মানুষ আমাকে বোকা বলতো। মক্কার গলিতে গলিতে আমি সে উটের পায়খানা নিয়ে ঘুরে বেড়াতাম। কিন্তু সেই ওমর যখন আমি কালিমার পথে এসেছি, কোরআনের শিক্ষা নিয়েছি, ইসলাম কবুল করে নিয়েছি, আল্লাহ তাআলা এত সম্মান আমাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থেকেই অর্ধ পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ইসলামের কাছে আসার পরে সম্মান কমে না বাড়ে? আরো জোরে কমে না বাড়ে? ওমরের মতো সন্ত্রাস আর কেউ ছিল না। ওমরের মতো সবচেয়ে বড় সন্ত্রাস আর কেউ ছিল? ভালো করে বুঝেন, এখানে 4 জন ছেলে বসা আছে। একটা হুজুর সামনে দিয়ে যাচ্ছে, একজন বলতেছে হুজুরের পাঞ্জাবি খুলে কে আনতে পারবে? একজন বলতেছে, ভাই আর যাই করি আর না করি হুজুরের পাঞ্জাবি খুলতে পারবো না, কারণ হুজুররা কাল লোক, আল্লাহর লোক। ঠিক কিনা? আর একজন বলতেছে, না ভাই 1000 বার মাফ চাই, হুজুরদের পাঞ্জাবি খুলতে পারবো না। গাঁজা খাইতে পারি, মদ খাইতে পারি, কিন্তু হুজুরদের পাঞ্জাবি খুলতে পারবো। আর একজন বলতেছে, দূর বেটা, হুজুরদেরকে কেউ দেখতে পারে না, হুজুরের পাঞ্জাবি খুলে কয় টাকা দিবি বল? বলো তো 4 জনের ভিতরে সবচেয়ে শয়তান কে? সে পাঞ্জাবি খুলে আনবে। ঠিক কিনা? আবু জাহেল অফার করেছে, কে পারবা মুহাম্মদের মাথা আনতে? উদ্দা বলে 1000 বার মাফ চাই, মুহাম্মদের মাথা আনতে পারবো না। সাইবা বলে 1000 না 1,000 বার মাফ চাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখেছি, সে যেটা বলে সেটা সত্য হয়, সে বদদুয়া দিলে সেটা গায়ে লেগে যাবে। উদ্বা সাইবা কেউ রাজি হয় নাই। ওমর তখন এত বড় সন্ত্রাস ছিল,
যে সে মুহাম্মদের মাথা আনার জন্য গিয়েছে। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়াতলে এসেছে তখন দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। এত বড় সন্ত্রাস সে যখন ইসলামকে কবুল করে নিয়েছে, কোরআনের ছায়াতলে এসেছে, সম্মান কমেছে নাকি বেড়েছে? আর জবান কমছে না বাড়ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মেরাজে গেলেন, জান্নাতে তিনি একটা প্রাসাদ দেখলেন। এত সুন্দর একটা প্রাসাদ দেখে নবীজি মনে করলেন এটা মনে হয় তার জন্য বানানো হয়েছে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন এই জান্নাতে ঢুকতে চাই। জিবরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাত একজন কুরাইশের জন্য তৈরি করেছে। নবীজি বললেন আনা কুরাইশুন, আমি তো কুরাইশি। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না, একজন আরবীর জন্য তৈরি করা হয়েছে। নবীজি বলেন আনা আরবী, আমি তো আরবী। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না, একজন যুবকের জন্য তৈরি করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো শাবাব, আনা শাবাবুন, আমি তো যুবক। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন না না ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি বলেন ও জিবরাইল, শুধু কুরাইশি বলো, আরবি বলো, যুবক বলো, আমি তো যুবক, আমি তো কুরাইশি, আমি তো আরবি। তোমরা কি জানো না এই জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নয়, আসমানে যত ফেরেশতা আছে, যেদিন আল্লাহ এই জান্নাত তৈরি করেছেন সকল ফেরেশতাদেরকে ঘোষণা দিয়েছেন আল্লাহ এই জান্নাত উমরের জন্য তৈরি করেছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের ছায়াতলে আসলে সম্মান কমে না বাড়ে? আরো জোরে বলেন কমে না বাড়ে? সুতরাং সন্তানকে কোরআনে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যারা কোরআন শিখে, কোরআন শিখায়, তাদের মতো দামি আর কেউ হতে পারে না। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দ্য গ্রেট ইজ এ পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। আপনার কাছে এমপির দাম হতে পারে, চেয়ারম্যানের দাম হতে পারে, মেম্বারের দাম হতে পারে, মন্ত্রীর দাম হতে পারে, আল্লাহর কাছে, নবীর কাছে ওই ব্যক্তি সবচেয়ে দামি যে কোরআন পড়ে এবং কোরআন শিখায়, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ছাত্রী অথবা ছোট্ট একটা কোরআনের বাচ্চা, সে যখন আলিফ বাতাসা শেখার জন্য ঘর থেকে বের হয়, নূরের তৈরি ফেরেশতারা তাকে সম্মান করার জন্য তার পাখাগুলো তার পায়ের নিচে বিছিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আপনি তো সম্মান দিচ্ছেন না ছোট্ট বাচ্চাটাকে, কিন্তু ফেরেশতারা তাদের মাথাটাকে অবনত করে দেয় সম্মানের সহিত, তাদের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়, বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনের ছাত্রছাত্রীদের বরকত এবং রহমত তাদের উপরে আল্লাহর আছে না নাই? আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আমাদেরকেও ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা তখনই হবে যখন তাদের সামনে আপনি থাকবেন, তাদের সহযোগিতা করবেন, সহায়তা করবেন, তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করবেন, তখনই আল্লাহর কাছের লোক হতে পারবেন। আর যারা আল্লাহর কাছের লোক হবে, কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে আল্লাহর জন্য দান করে। সুতরাং আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, আল্লাহর জন্য খরচ করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়ে বলেন ও বেলাল, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে দরিদ্র সাহাবী ছিলেন। একটা মাত্র কাপড় ছিল, উপরের অংশ ঢাকলে নিচের অংশ ঢাকতো না, নিচের অংশ ঢাকলে উপরের অংশ ঢাকতো না। নবীজি বলেন ইয়া বেলাল লা তাখশা মিন দিল আরশি ক্লালা, ও বেলাল তুমিও দান করো, বেলাল ভয় পেও না। তুমি যদি আজকে 5 টাকা দান করো, তোমাকে আল্লাহ 10 টাকা দিবে, বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে একটা 5 কেজির ব্যাগ আছে, আপনি সেটা ধরে রাখছেন। এখন আরেকটা যদি 10 কেজি ব্যাগ আছে, সেটা ধরতে পারবেন না। এই 5 কেজির ব্যাগ দিয়ে দেন, আল্লাহ 10 কেজির ব্যাগের ব্যবস্থা করবে। 10 কেজির ব্যাগ আছে, সেটা দিয়ে দেন, আল্লাহ আপনাকে 20 কেজি ব্যাগের ব্যবস্থা করবে। সুতরাং দান করলে সম্পদ কমে না, আল্লাহ সম্পদে বরকত দেন, সম্পদ বাড়িয়ে দেন। দান করতে পারবো তো ইনশাআল্লাহ? দান করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য খরচ করবেন, মাদ্রাসার জন্য দান করবেন। 1 নাম্বার আল্লাহর জন্য খরচ করা। 2 নাম্বার আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগটাকে দমিয়ে রাখে, রাগ কন্ট্রোল করে। রাগ দমন করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? অনেক আছে রাগ দমন করে না, রাগ উঠলে মায়ের সাথেও খারাপ ব্যবহার করে, এরকম যুবক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খবরদার যুবক, মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। যেই সকল যুবকরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মায়ের চোখে পানি ঝরায়, ওই সকল সন্তানরা কখনো সফলতা অর্জন করতে পারে না। জীবনে যদি সাকসেসফুল ম্যান হতে চাও, মায়ের কাছ থেকে দোয়া নাও। বুলেট মিস হতে পারে, মিসাইল মিস হতে পারে, মায়ের দোয়া কখনো মিস হয় না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাবার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? একজন মা কতটা কষ্ট করে,
একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। একজন মা যখন সন্তানকে প্রসব করে 45 নয় 55 ইউনিট ব্যথা সহ্য করে, জীবনের শেষ পর্যায়ে চলে যায়। তারপরে সে কখনো ওই সন্তানকে বোঝা মনে করে না। কিন্তু অনেক সন্তান আছে বিয়ের পরে মা বাবাকে বোঝা মনে করে, ঠিক কি না? খবরদার, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? অনেক যুবক আছে মা বাবার সাথে রাগ করে, খবরদার। বাবাকে বলে তুমি আমার জন্য কি করছো, এরকম যুবক আছে না নাই? আছে না নাই? খবরদার, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা অক্লান্ত পরিশ্রম করে সকালে বের হয়, রাতে ফিরে আসে। ঈদের সময় আসলে নিজে ছিঁড়া জামা গায়ে দিয়ে ঈদগাহে যায়, সন্তানকে নতুন জামা কিনে দেয়। কিন্তু সেই সন্তান বড় হয়ে বলে বাবা তুমি কি করছো আমার জন্য। যারা বাবা কিভাবে কষ্ট দিয়ে কথা বলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দেয়। দুনিয়াতে কখনো তারা সফলতা অর্জন করতে পারে না। জীবনে যারা সফল হতে পেরেছে তারা মা বাবার দোয়ায় সফল হয়েছে, ঠিক কি না? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে রাগ দেখানো যাবে না। রাগকে কন্ট্রোল করতে হবে। রাগ আসে শয়তানের থেকে। কার থেকে? আরো জোরে বলেন, কার থেকে? রাগ কন্ট্রোল করার সহজ কয়েকটা টিপ আছে। এক নাম্বার হচ্ছে, যখন আপনার রাগ উঠে যাবে সাথে সাথে একটা দোয়া পড়বেন। একবার দুইজন সাহাবী তর্কে লেগে গেলেন। তর্কের কথা বলতে বলতে এক পর্যায়ে তারা হাতাহাতি করবেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নী লাআলামু কালিমাতান, আমি এমন একটি বাক্য জানি যে ব্যক্তি এই বাক্যটা পড়বে আল্লাহ তাদের রাগটাকে কমিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দুইজনই গেলেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে বাক্যটা বলেন। নবীজি বলেন, বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া আমরা সকলে পারি না? কি বলেন, পারি না? বেশি রাগ উঠে গেলে আপনি এই দোয়াটা পড়বেন। এরপর যদি রাগ না কমে আপনি যদি দাঁড়ানো থাকেন তাহলে সাথে সাথে বসে যাবেন। দাঁড়ানো থাকলে কি করতে হবে? বসে যাবেন। যদি বসে থাকেন তাহলে শুয়ে পড়বেন। দেখবেন আপনি দাঁড়িয়ে যেভাবে কথা বলতে পারেন শুয়ে কিন্তু সেভাবে কথা বলতে পারবেন না। শুয়ে শুয়ে রাগ দেখানো যায় না, ঠিক কি না? রাগের সময় আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়ানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা শিক্ষা দিয়েছেন, রাগ বেশি আসলে আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে পড়বেন। তারপরে যদি আপনার রাগ না কমে সাথে সাথে আপনি ওযু, ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাগটাকে কমিয়ে দিবে। সুতরাং রাগ দমন করার দরকার আছে না নাই? রাগ দমন করতে পারবো তো ইনশাআল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়যা, 3 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। ক্ষমা করা হচ্ছে মহৎ গুণ। আমরা অনেকেই মানুষকে ক্ষমা করি না। 30 বছর আগে আমাকে গালি দিয়েছে, 20 বছর আগে গালি দিয়েছে, আমরা এখনো মনে রাখি। মাফ করে দেওয়া এটা হচ্ছে অনেক বড় গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষকে ক্ষমা করে দিতেন। আমরা মানুষকে ক্ষমা করি না। যদি আপনি ক্ষমা করেন আল্লাহও আপনাকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে মাফ করতে জানি না। যারা মাফ করে না মানুষকে, অনেক অতীতের কথা মনের ভিতরে গোপন রাখে এবং সে এটা নিয়ে চিন্তা করতে থাকে, আস্তে আস্তে তার ভিতরটা মরে যায়। সে অসুস্থ হয়ে পড়ে, স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। সুতরাং অতীতের কথা মনে রাখবেন না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, তাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা করে দেওয়ার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক মজলিসে সাহাবায়ে কেরাম সামনে বসা, মসজিদ নববীর ভিতরে তিনি বলতেছেন, এখন যে সাহাবী মসজিদে ঢুকবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম সকলে পিছনে তাকালেন, কে এখন আসবে সে জান্নাতি। নবীজি তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি সেখানে ঢুকেছেন। ওযু করে তার চুল মোবারক, দাড়ি মোবারক থেকে পানি পড়তেছিল। দ্বিতীয় দিন আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন যে মসজিদে ঢুকবে সে জান্নাতি। সকলে পিছনে তাকালো, দেখে আগে যেই গতকাল যে সাহাবী ছিল সেই সাহাবী আজকে তার জন্য নবীজি জান্নাতের ঘোষণা দিয়েছেন। তৃতীয় দিন আবারও তিনি বলেছেন, এখন যে সাহাবী মসজিদে ঢুকবে সে জান্নাতি। জান্নাতের ঘোষণা কয়বার দিয়েছেন? কয়বার? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তার এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ তার জন্য জান্নাতের ঘোষণা একবার নয়, দুইবার নয়, 3-3বার জান্নাতের ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরাম তো আমলের প্রতিযোগিতা করতেন, কিন্তু আমরা করি কে অশ্লীল কাজ বেশি করতে পারে। সে একটা বাড়ি করছে, আমি 2টা বাড়ি করব, এরকম প্রতিযোগিতা আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। কেউ যদি তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়ে, তিনি পড়তেন 16 রাকাত। নামাজ নিয়ে প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত নিয়ে প্রতিযোগিতা, ইবাদত নিয়ে প্রতিযোগিতা। এবার সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, তার জন্য নবীজি 3-3বার জান্নাতের ঘোষণা দিয়েছেন। এক সাহাবী তার বাসার মেহমান হলেন, আমি আপনার বাসায় মেহমান হতে চাই। এবার তিনি রাতের বেলা ছিদ্র দিয়ে দেখতেছেন রাতে কি এমন আমল করে। দেখে রাতের বেলা এসে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করে তিনি ঘুমিয়ে পড়েছেন। আবারও তিনি তাহাজ্জুদের নামাজের সময় উঠেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে তিনি ফজরের নামাজের জন্য মসজিদে বের হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম সাধারণত তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। মনে মনে চিন্তা করলেন, তেমন কোন আমল তো দেখতে পারলাম না, আমরা যে আমল করি সেও তো সেই আমল করে। তিনি মনে করেছেন আজকে মনে অসুস্থ, এর জন্য আমল করতে পারেন নাই, দ্বিতীয় দিন দেখব।
দ্বিতীয় দিন আবারও দেখে একই আমল, এশার নামাজের পরে কিছু কোরআন তেলাওয়াত করে আবারও ঘুমিয়ে যায়। আবারও তিনি তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ করে ফজরের জন্য মসজিদে চলে যায়, এক্সট্রা কোনো আমল নাই। তিন দিন থাকার পরে এবার তিনি কোনো আমল না পেয়ে তাকে জিজ্ঞেস করেছেন, আপনার বাসায় মেহমান হয়েছে এই জন্য আপনার ভিতরে কি আমল আছে আমলটা জানার জন্য, কিন্তু কোনো আমলই পেলাম না। এবার তিনি বলতেছেন, ভাতিজা শোনো, তুমি যে আমল পাওয়ার জন্য এখানে এসেছিলে আমলটা হচ্ছে আমার তেমন কোনো আমল নাই, অন্যান্য সাহাবীরা যে আমল করে আমিও সে আমল করি, তবে রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই তখন কোনো হিংসা বিদ্বেষ আমার অন্তরে রাখি না, সকলকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাই। আল্লাহ হয়তো এই ক্ষমা করে দেওয়ার জন্য আমাকে 3 বার জান্নাতের ঘোষণা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মানুষকে ক্ষমা করতে পারবো তো ইনশাআল্লাহ। আলোচনা শেষ দিকে, এখনো যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, তাবারকের ব্যবস্থা আছে, তাবারক নিয়ে দোয়া করে তারপর আমরা যাব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার হচ্ছে ওয়ালা আফিন আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই কোয়ালিটিপূর্ণ মুমিন যারা মুত্তাকি যারা আছে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে আল্লাহর কথা স্মরণ হয়, তখন তারা আর গুনাহ করে না, গুনাহকে বন্ধ করে দেয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে গুনাহ করার পরে আল্লাহকে স্মরণ করে না, তাওবা করে না, যখনই গুনাহ হয়ে যাবে তাওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, তাওবা করার দরকার আছে না নাই? অশ্লীল কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, হারাম কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আর 5 নাম্বার হচ্ছে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, সব সময় চিন্তা করতে হবে আপনি যে পাপ কাজ করেছেন সেটা আর কখনো করা যাবে। মুমিন ব্যক্তিরা, মুত্তাকি ব্যক্তিরা একবার যে পাপ হয়ে গেছে সেটা দ্বিতীয়বার আর কখনো করে, এজন্য চিন্তা করতে হবে আমার দ্বারা যাতে করে দ্বিতীয়বার আর কোনো পাপ না হয়ে যায়। এই 5টি আমল কোয়ালিটি যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি হওয়ার ঘোষণা দিয়েছেন এবং বলেছেন উলাইকা জাযাউহুম মাগফিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই 5টি কোয়ালিটি আমাদের ভিতরে ফিট করতে পারবো তো ইনশাআল্লাহ। 5টির ভিতরে প্রথম নাম্বার কি বলেন তো? মাশাআল্লাহ, সুখে দুঃখে দান করা। আপনি যখন সুখে আছেন তখন আপনি 10 টাকা দান করতেছেন, যখন সুখে নাই একটু ক্রাইসিসের ভিতরে আছেন, যখন আপনি ভালো আছেন তখন 5000 টাকা দান করতে পারতেছেন, যখন ভালো নাই কষ্টে আছেন তখন কি 5 টাকাও দান করা যাবে না? 10 টাকাও দান করা যাবে না? আপনার সুখে দুঃখে আপনি আল্লাহর জন্য খরচ করবেন, আল্লাহর জন্য দান করবেন। এই মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান এবং মহিলারা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় মহিলা প্রতিষ্ঠান আছে, কিন্তু আপনাদের আশেপাশে মহিলা প্রতিষ্ঠান নাই। যিনি করতেছেন তিনি অনেক বড় একটি দায়িত্ব তার নিজের কাঁধে নিয়েছেন, আপনাদের সহযোগিতায়। আপনারা তাকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করবেন। এরকম একটা প্রতিষ্ঠান যদি দাঁড়িয়ে যায়, অনেক মহিলা যারা আছেন, যারা ছাত্রী আছেন, তারা কোরআন শিখবে। মহিলাদেরও কোরআন শেখার দরকার আছে না নাই? আমরা মহিলাদের কাছ থেকে কোরআন শেখাতে পারবো না, মহিলাদেরকে মহিলারাই কোরআন শেখাবে, ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন, সবচেয়ে বড় মুহাদ্দিসা। জলিলুল কদর সাহাবীরা কোনো মাসালা নিয়ে সমস্যায় পড়লে আম্মা জান আয়েশার কাছে যেতেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে জাতি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস জানে, সে জাতি কখনো নারীদের শিক্ষা নিয়ে কথা বলতে পারে না। নারীরা শিখবে, সবকিছু করতে পারবে, তবে পর্দার সাথে শিখতে হবে, ঠিক কিনা? এই সকল মাদ্রাসায় নারীদেরকে শিক্ষার সাথে সাথে দীক্ষাও দেওয়া হয়। এখন বর্তমানে মেয়েরা কিভাবে তার বাবার সামনে থাকবে সেটা তারা বুঝে না, মেয়েরা কিভাবে ভাইয়ের সামনে থাকবে, চাচার সামনে থাকবে, এটা অনেকেই বুঝে না। যার কারণে বাবার দ্বারা অনেক মেয়ে ধর্ষিতা হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। এর থেকে জঘন্যতম গুনাহ আর হতে পারে না। ইউটিউবে সার্চ করে দেখবেন, বাবার দ্বারা মেয়ে অপকর্মের দ্বারা লিপ্ত হচ্ছে, এটা একমাত্র ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, ঠিক কিনা? কিভাবে তার বাবার সামনে পর্দা করবে, কিভাবে সে বাবার সামনে থাকবে, চাচার সামনে থাকবে, ভাইয়ের সামনে থাকবে, এই বিষয়ে যদি একটা মেয়ে না জানে তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, পর্দার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দিতে পারবো তো ইনশাআল্লাহ।